মোহাম্মদ মুস্তাফা শামীম, শামীম সিরিজে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের নির্ধারিত বিষয়টি সম্পর্কে জানার জন্য চলো আমরা চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমরা এখন দেখব XOR কে XNOR এর মাধ্যমে বাস্তবায়ন, অর্থাৎ XOR থেকে XNOR এ। আমরা জানি XOR থেকে আমরা XNOR এ যাব। আমরা জানি XOR সার্কিট আছে দেখতে, जैसे XOR যেটা আমরা পাই A XOR B, আর XNOR টা আছে সার্কিটটা দেখতে এখানে একটা নট চিহ্ন থাকবে, এখানে আমরা A B দিলে A XOR B আর নটের জন্য বার, আর এখানে নট নাই বলে এখানে বার নেই। আমরা জানি XNOR সূত্রটা আছে এটা ইজ ইকুয়াল টু AB প্লাস A বার B বার। তো সেক্ষেত্রে আমরা এই XOR থেকে আমরা XNOR এ যাব। তো আমরা জানি XOR এর সূত্র A XOR B, এটা একটা যৌগিক গেট, এটাকে ভাঙলে আমরা পাই A বার B প্লাস A B বার। অর্থাৎ এই XOR এর এটা আছে যৌগিক অংশ, এটা মৌলিক অংশ, আর এটা যৌগিক গেট, অর্থাৎ মৌলিক গেটের সমষ্টি যৌগিক গেট। অর্থাৎ এই যৌগিক গেট ভাঙলে আমরা এখানে এই মৌলিক গেটগুলো পাবো। দুটো নট গেট পাবো, একটা A বার একটা B বার, এবং দুটো AND পাবো, A বার ইনটু B এবং A B বার, এবং আরেকটা OR গেট পাবো, অর্থাৎ প্লাস। অর্থাৎ এখানে আমার পাঁচটা মৌলিক গেটের মাধ্যমে একটা XOR গেট, দুটো নট, দুটো AND এবং একটা OR। প্রিয় শিক্ষার্থী, আমরা এই XOR থেকে যেহেতু আমরা XNOR এ যাচ্ছি, তো এখন XOR এর ক্ষেত্রে আমরা এখানে কোনো হোল বার নাই, কিন্তু XNOR এ এখানে হোল বার আছে। তাহলে আমরা যদি এই পাশে একটা এই XOR এর পরে যদি আমরা একটা হোল বার নিই, অর্থাৎ এই পাশে লেফট হ্যান্ড সাইডে যদি হোল বার নিই, তাহলে আমাকে সমতার জন্য রাইট সাইডেও আমরা একটা হোল বার নিতে হবে। তাহলে দুটোই ইকুয়াল সমান। তো আমরা যেহেতু XOR থেকে XNOR এ যাচ্ছি, কিন্তু XNOR এ একটা হোল বার থাকে, এজন্য আমরা এখানে একটা হোল বার নিয়েছি, আর এই পাশে লেফট হ্যান্ড সাইড নিয়েছি যেহেতু, এবং রাইট সাইডেও দিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি দুই পাশে হোল বার নেওয়ার পরে, XOR এর পরে দুই পাশে হোল বার নেওয়ার পরে আমরা লেফট হ্যান্ড সাইডটার সাথে XNOR এর লেফট হ্যান্ড সাইড মিলে গেছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডটা আর এর রাইট হ্যান্ড সাইড মিলেনি। অর্থাৎ এই সাইডটাকে আমাকে সূত্রের মাধ্যমে সরল করে এই ফর্মুলা এই ফিগারে আমাকে আনতে হবে। তো আমরা জানি হোল বার থাকলে আমরা এখানে ডি মর্গান সূত্র ইউজ করতে পারি। ডি মর্গান সূত্র আমরা জানি A প্লাস B হোল বার ইকুয়াল টু A বার ইনটু B বার। আমরা এই সূত্র ডি মর্গান সূত্র ব্যবহার করব। যেহেতু হোল বার আছে, প্লাস আছে, প্লাস থাকলে গুণ হয়, গুণ থাকলে প্লাস হয়, হোল বার থাকলে সিঙ্গেল বার হয়, সিঙ্গেল বার থাকলে হোল বার হয়। এটা ডি মর্গান ফর্মুলা অনুযায়ী দেওয়া যায়। তো এখানে ভেঙে যদি ডি মর্গান অনুযায়ী A বার B প্লাস আছে গুণ A B বার, আর হোল বারটা দুই পাশে ভেঙে যাবে। এই যে প্লাস আছে গুণ হয়ে গেছে, হোল বারটা দুই পাশে ভেঙে গেছে, এখানেও তাই। এখন আমরা এটা দেখতে পাচ্ছি এই একটা ডি মর্গান, এই একটা ডি মর্গান, কারণ এখানে আমরা সূত্রটা হবে A ইনটু B হোল বার ইকুয়াল টু A বার প্লাস B বার। অর্থাৎ এই সূত্র ডি মর্গান, ডি মর্গানের দুটো সূত্র হয়, গুণ থাকলে প্লাস, প্লাস থাকলে গুণ। যেহেতু এখানে গুণ আছে, তাহলে আমরা প্লাস পাবো A বার প্লাস B, আর হোল বারটা দুই পাশে ভেঙে যাবে, গুণ থাকলে প্লাস হবে আর হোল বারটা দুই পাশে ভেঙে যাবে। এখানে আবার একটা ডি মর্গান আছে A বার প্লাস B ডবল বার। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা বারে বারে আমরা উঠে যাই, অর্থাৎ ডবল বার থাকলে কোনো উত্তর হচ্ছে A ডবল বার ইকুয়াল টু A বার। সূত্রটা হলো উপপাদ্য A ডবল বার ইকুয়াল টু A। আমরা এই ফর্মুলা অনুযায়ী পাই A প্লাস B বার A বার প্লাস B। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের গুণ আছে, অর্থাৎ এখানে আমরা গুণ করে ভেঙে দেবো, সরল করে ফেলবো। তাহলে A ইনটু A বার প্লাস AB প্লাস A বার B বার প্লাস A। আমরা এখানে দেখতে পাচ্ছি A
প্লাস বি বার ইনটু এ বার প্লাস বি, অর্থাৎ এখানে গুণ আছে, অর্থাৎ এখানে আমরা ভেঙে দিতে পারি, গুণ করে দিতে পারি। গুণ করে দিয়ে আমরা এ বার পেলাম, এর সাথে বি গুণ করলাম, বি বার এ বার আর বি বার বি। তো আমরা এখানে একটা সরল উত্তর পেলাম। এই সরলে আমরা এখানে উপপাদ্যের সূত্র ব্যবহার করতে পারি। আমরা জানি a ইনটু a বার মানে 0, অর্থাৎ a ইনটু a বার মানে 0 প্লাস ab প্লাস a বার b প্লাস এখানে b ইনটু b বার, অর্থাৎ a ইনটু a বার 0। আমরা এই উপপাদ্যের সূত্র অনুযায়ী পাই আমরা এখানে 0। তো আমরা দুই পাশে 0 বাদ দিলে আমরা পাই থাকে আছে ab প্লাস a বার b বার, অর্থাৎ XNOR এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম a XOR b বার, অর্থাৎ ab প্লাস a বার b বার, তাহলে a ইনটু b প্লাস a বার b বার, অর্থাৎ আমরা XOR থেকে আমরা XNOR পেলাম। অর্থাৎ আমরা এটা আমরা প্রমাণ করলাম, প্রুফ PROVED প্রুফ দিয়ে দেব। তারপর আমরা এখানে দেখতে পেলাম XOR থেকে কিভাবে আমরা XNOR এর মধ্যে করলাম।